আর.ডি. শর্মা সলিউশন সিরিজে আজকে আমাদের টার্গেট হচ্ছে কোশ্চেন নাম্বার 16 থেকে কোশ্চেন নাম্বার 20 পর্যন্ত। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 16। ফার্স্ট কোশ্চেন, if f of x is equals to x square by 2 if 0 less than equals to x less than equals to 1 and 2x square minus 3x plus 3 by 2 if 1 less than x less than equals to 2. সো আমাদের দুটো রিজিয়ন আছে, এই দুটো রেঞ্জের মধ্যে ফাংশনকে দুরকম ভাবে ডিফাইন করা হয়েছে। ক্লিয়ার? এখন আমাকে দেখাতে বলেছে যে f is continuous at x equals to 1, x equals to 1 এ ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে। কন্টিনিউটি এর আগেও আমি অনেকবার বলেছি, আমার বেসিক কনসেপ্ট কি, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, পার্টিকুলার যে পয়েন্টে তোমাকে ক্যালকুলেট করতে বলেছে সেই পয়েন্টে তুমি ক্যালকুলেট করবে। দেখো সেই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম হচ্ছে কিনা। কার সাথে সেম হবে? ফাংশনাল ভ্যালুর সাথে অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। যদি সেম হয় তুমি বলতে পারবে যে ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। ওকে, তো প্রথমে আমি অ্যাট এক্স ইকুয়ালস টু 1 আমি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব। সো LHL লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস 1 মাইনাস কেন, এগুলো সব আমি আগে ডিসকাস করেছি। যেহেতু লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করেছি তার মানে কি, আমার যদি এখানে 1 পয়েন্ট হয় তো 1 পয়েন্টের লেফট সাইড থেকে 1 এর দিকে যাচ্ছে। ওকে, তো 1 মাইনাস, এবার তুমি দেখো যে যখন 1 মাইনাস করছো বা 1 এর লেফট সাইড নিচ্ছ তখন সেক্ষেত্রে তোমার এফএক্স কোনটা হবে, কারণ এফএক্স কে কিন্তু এখানে দুরকম ভাবে ডিফাইন করা হয়েছে। ওকে, তো 1 এর লেফট মানে আমার এই রিজিয়নটা হচ্ছে বা এই রেঞ্জ তোমার আসতে। এবার এই রেঞ্জে তোমার ফাংশনের ভ্যালু কত বলেছে? এক্স স্কোয়ার বাই 2, তাহলে তোমাকে এখানে কত নিতে হবে? এক্স স্কোয়ার বাই 2। এখন তুমি যদি এক্স ইকুয়ালস টু 1 পুট করো, এখানে ফাংশনের মধ্যে তোমার কোনো রকম প্রবলেম আসছে না। যদি প্রবলেম না আসে আমি এক্স ইকুয়ালস টু 1 পুট করতে পারবো। তাহলে আমার অ্যান্সার কত আসছে? 1/2। ক্লিয়ার? একইভাবে তুমি রাইট হ্যান্ড লিমিট চেক করো। রাইট হ্যান্ড লিমিট সেক্ষেত্রে কত আসছে? লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, এবার 1 প্লাস মানে কি 1 এর থেকে বড়। এবার 1 এর থেকে বড় যখন হবে তার মানে তোমার এই সেকশনটা আসছে 1 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2। আর এখানে ফাংশনকে কিভাবে ডিফাইন করা হয়েছে? 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2। তো আমি এখানে কি লিখতে পারবো? 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস হচ্ছে 3/2। এবার আমি যদি আবার x ইকুয়ালস টু 1 পুট করি তাহলে কোনো প্রবলেম যেহেতু আসছে না, তো 2 মাইনাস 3 প্লাস হচ্ছে 3/2। সো দিস ইজ ইকুয়ালস টু হাফ এগেন। তো লেফট হ্যান্ড লিমিট হাফ আসছে, রাইট হ্যান্ড লিমিট হাফ আসছে। এবার তুমি দেখো যে ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু 1 কত হচ্ছে, মানে এফ অফ 1 সেটা কত হচ্ছে একবার দেখে নাও। এখন প্রশ্ন হচ্ছে ফাংশনকে তো আমাকে দুরকম ভাবে ডিফাইন করেছে, তাহলে আমি কোন ফাংশনকে আমি নেব অ্যাট এক্স ইকুয়ালস টু 1 এ? তুমি দেখো যে অ্যাট এক্স ইকুয়ালস টু 1 কোথায় আছে। দেখো এই যে আমার রেঞ্জ আছে 0 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান 1 লেস দ্যান ইকুয়ালস টু 1, এখানে কিন্তু আমার ইকুয়ালস টু 1 সিম্বলটা আছে। ইয়েস অর নো? তার মানে আমাকে যদি অ্যাট এক্স ইকুয়ালস টু 1 ক্যালকুলেট করতে হয় তাহলে আমাকে এই ফাংশনটা নিতে হবে এক্স স্কোয়ার বাই 2। ওকে, তাহলে আমি কি পাবো? এফ অফ 1 ইকুয়ালস টু মানে হচ্ছে 1 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে হাফ। তাহলে আমি কি বলতে পারছি যে হেয়ার লেফট হ্যান্ড লিমিট দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, this is equals to হচ্ছে ফাংশনাল ভ্যালু f of 1 and this is equals to হচ্ছে হাফ। যেহেতু আমার কন্টিনিউটি ডেফিনেশন স্যাটিসফাই করছে, সো the function is continuous কোথায়? at x equals to 1। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 বলেছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস মড এক্স বাই এক্স কখন? ইফ এক্স ইজ নট ইকুয়ালস টু 0। ওকে, আর 2 যখন এক্স ইকুয়ালস টু 0। সবার প্রথমে এই ফাংশনকে আমি একটু সুন্দরভাবে গুছিয়ে লিখছি। একবার বলে দিই মড এক্স মানে কি। মড এক্স মানে কি সেটা আমরা প্রত্যেকেই জানি। মড এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স ইফ এক্স ইজ গ্রেটার দ্যান 0, মড এক্স ইকুয়ালস টু হচ্ছে 0 if x is equals to 0 and mod x equals to হচ্ছে minus x if x is less than 0। ক্লিয়ার? মডের ডেফিনেশন থেকে আমরা এই জিনিসটা বলতে পারছি। এখন আমার এখানে ফাংশন কি বলেছে? এখানে বলেছে x মাইনাস মড x ডিভাইডেড বাই x। এই জিনিসটা একটু সুন্দরভাবে গুছিয়ে লিখছি যে কি আসছে, বিভিন্ন x এর বিভিন্ন ভ্যালুর জন্য আমার এই ফাংশনটা কিভাবে রিপ্রেজেন্ট করছে। ওকে, দেখো যদি আমি বলি ইফ x গ্রেটার দ্যান 0,
এক্স গ্রেটার দ্যান জিরোতে মড এক্স কত হচ্ছে, এখানে দেখো এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য আমি পাচ্ছি এক্স, তাহলে আমি এখানে কি বলতে পারবো এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, মানে আমি 0 পাচ্ছি। ওকে, এবার তুমি যদি এফ এক্স ইকুয়ালস টু 0 করো, ইফ এক্স ইকুয়ালস টু 0 করো, তাহলে দেখো এই জায়গাতে এটা দেখো আনডিফাইন্ড আসছে, ইয়েস অর নো, নিচে 0 আসছে যেহেতু আনডিফাইন্ড আসছে। যদি আনডিফাইন্ড আসে তাহলে কি করবে, অ্যাকচুয়ালি তার জন্য এখানে এক্স ইকুয়ালস টু 0তে ফাংশনকে আলাদাভাবে ডিফাইন করে দিয়েছে। এক্স ইকুয়ালস টু 0তে ফাংশনের ভ্যালু হচ্ছে 2, তো আমাকে আলাদাভাবে এক্স ইকুয়ালস টু 0 জন্য ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? এখন তুমি ক্যালকুলেট করো এক্স লেস দ্যান 0-র জন্য। তো ইফ এক্স লেস দ্যান 0, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, দেখো এক্স লেস দ্যান 0তে মড এক্স এর ভ্যালু কত হচ্ছে মাইনাস এক্স, তাহলে এখানে কত পাচ্ছ এক্স মাইনাস মাইনাস এক্স, মানে উপরে হচ্ছে 2x, তো 2x বাই এক্স মানে হচ্ছে 2। তাহলে আমি এখানে কি বলতে পারছি যে যখন এক্স পজিটিভ হচ্ছে তখন আমি ফাংশনের ভ্যালু পাচ্ছি 0, যখন এক্স নেগেটিভ হচ্ছে তখন ফাংশনের ভ্যালু পাচ্ছি 2। এবার পুরো ফাংশনকে আমি কম্বাইন করব। আমার ইকুয়েশন কি ছিল, দেখো fx ইজ ইকুয়ালস টু, এখানে ফাংশন কি ছিল fx ইজ ইকুয়ালস টু x নট ইকুয়ালস টু 0। এবার নট ইকুয়ালস টু 0-র মধ্যে x গ্রেটার দ্যান 0 যখন হচ্ছে তখন আমি পাচ্ছি 0, আর যখন x লেস দ্যান ইকুয়ালস টু 0 হচ্ছে তখন পাচ্ছি 2। দেখো ভালো করে, এখানে ইকুয়ালস টু 0-র জন্য 2 অলরেডি বলে দিয়েছে, আর এখানে লেস দ্যান 0-র জন্য আমি 2 ক্যালকুলেট করলাম। তার মানে x লেস দ্যান অ্যান্ড ইকুয়ালস টু 0-র জন্য আমি ফাংশনের ভ্যালু কত পাচ্ছি 2 পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার এই যে একটা বড় ফাংশন এখানে বলে দিয়েছিল, সেই ফাংশনকে সুন্দরভাবে গুছিয়ে আমি এই জিনিসটা আনতে পারছি। এখন তুমি এখান থেকে খুব সহজেই বুঝতে পারছো যে এর লিমিট এক্সিস্ট করবে না। কেন? কারণ তোমাকে 0 পয়েন্টে কন্টিনিউটি চেক করতে বলেছে, তো তুমি যখন 0 পয়েন্টের রেসপেক্টে লেফট হ্যান্ড লিমিট চেক করবে, দেখো লেফট হ্যান্ড লিমিট মানে কি, এই রিজিয়নটা হচ্ছে বা এই রেঞ্জ হচ্ছে এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0, সেক্ষেত্রে তোমার ভ্যালু কত আসছে 2। আর যখন তুমি রাইট হ্যান্ড লিমিট চেক করবে সেক্ষেত্রে তোমার ভ্যালু কত আসবে 0। তো লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে তুমি পাচ্ছ 2, আর রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে তুমি পাচ্ছ 0। তার মানে কি হচ্ছে, লিমিট ডাজ নট এক্সিস্ট। লিমিট যদি এক্সিস্ট না করে তাহলে ফাংশন অবভিয়াসলি কি হবে, ডিসকন্টিনিউয়াস হবে। তাও তুমি একবার এখানে দেখিয়ে দাও যে লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, বা 0 মাইনাস মানে এখানে এটা f অফ x কত হচ্ছে 2, তার মানে এটা পাচ্ছ 2। ওকে, আর রাইট হ্যান্ড লিমিট কত হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, 0 প্লাস মানে তোমার ফাংশন কত হচ্ছে 0, সো দিস ইজ ইকুয়ালস টু 0। যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, তো অবভিয়াসলি তুমি এখান থেকে কি বলতে পারবে যে দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস, কোথায়, অ্যাট x ইকুয়ালস টু 0-তে। ঠিক আছে, অ্যাট x ইকুয়ালস টু 0-তে ফাংশন তোমার কি হচ্ছে, ডিসকন্টিনিউয়াস হচ্ছে। বেশ, নেক্সট এসো, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 বলেছে যে ইফ f of x ইকুয়ালস টু দিস, then what should be the value of k so that fx is continuous at x equals to 0। তো k এর কোন ভ্যালুর জন্য fx কন্টিনিউয়াস হবে এটা তোমাকে জিজ্ঞেস করেছে। ক্লিয়ার? দেখো, তো আমি এখান থেকে প্রথমে যদি আমি লেফট হ্যান্ড লিমিট চেক করি LHL, তো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, x টেন্ডস টু 0 মাইনাস f of x, তো 0 মাইনাস মানে কোথায় হচ্ছে, 0 লেফটে। 0 লেফট যদি হয় তাহলে তোমাকে কোন ফাংশনটা নিতে হবে, দেখো এখানে মাইনাস 2x² প্লাস কে, এই ফাংশনটা তুমি নেবে, কারণ 0 লেফটে বলেছে। তাহলে এখানে আমি কি লিখতে পারবো যে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মাইনাস 2x² প্লাস কে। ক্লিয়ার? মাইনাস 2x² প্লাস কে। এবার তুমি x ইকুয়ালস টু 0 পুট করো, কত আসছে কে। ক্লিয়ার? ওকে, নাও রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 প্লাস, x টেন্ডস টু 0 প্লাস যদি করো তাহলে এখানে তোমার ফর্মুলা অনুযায়ী f অফ x আসবে। তো লিমিট x টেন্ডস টু 0 প্লাস, বা 0 প্লাস মানে 0-র থেকে বড়, সেক্ষেত্রে ফাংশনকে কিভাবে ডিফাইন করা হয়েছে, 2x² প্লাস কে। তো আমি এখানে পাচ্ছি 2x² প্লাস কে। এবার x ইকুয়ালস টু 0 পুট করলে এখানেও তোমার কে আসছে। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম হচ্ছে, তার লিমিট এক্সিস্ট করছে, ফাংশনাল ভ্যালুর সাথে কি সেম হচ্ছে, তার জন্য তুমি ক্যালকুলেট করবে f অফ 0। f অফ 0 মানে কত হচ্ছে, দেখো তোমার 0 কোন রিজিয়নের মধ্যে আছে বা কোন সেকশনের মধ্যে আছে। 0 দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তো তুমি যদি এই ফাংশনকে ইউজ করো তোমার কত আসছে 2 ইন্টু 0 প্লাস হচ্ছে কে, তুমি পাচ্ছ কে। তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটেই কিন্তু সেম আসছে, তাই আমি বলতে পারবো সো দ্য ফাংশন
ইজ কন্টিনিউয়াস। কোথায়? অ্যাট এক্স ইকুয়ালস টু 0। ওকে, এখন কোশ্চেন তোমাকে কি বলেছিল? কোশ্চেন বলেছে কে এর কোন ভ্যালুর জন্য এফ এক্স কন্টিনিউয়াস হবে অ্যাট এক্স ইকুয়ালস টু 0। আমি দেখতে পাচ্ছি কে এর ভ্যালু যাই হোক না কেন অ্যাট এক্স ইকুয়ালস টু 0 কিন্তু ফাংশন সবসময় কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি হবে? যে ফর এনি ভ্যালু অফ কে, ফর এনি ভ্যালু অফ কে the function is continuous at x equals to 0। ঠিক আছে, তো কে এর যাই ভ্যালু হোক না কেন তুমি ফাংশন সবসময় কন্টিনিউয়াসই পাবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 19। 19 বলছে ফর হোয়াট ভ্যালু অফ ল্যামডা ইজ দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু দিস কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0। ল্যামডার কোন ভ্যালুর জন্য এই ফাংশন অ্যাট এক্স ইকুয়ালস টু 0 তে কন্টিনিউয়াস হবে। তার সাথে আরো বলেছে হোয়াট অ্যাবাউট কন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তো প্লাস মাইনাস 1 এর ক্ষেত্রেও কন্টিনিউটি কি হবে সেটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমি অ্যাট এক্স ইকুয়ালস টু 0 চেক করছি। সলিউশন অ্যাট এক্স ইকুয়ালস টু 0। দেখো অ্যাট এক্স ইকুয়ালস টু 0 কি আসছে। তো সবার প্রথমে আমি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব। তো লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, 0 মাইনাস মানে কোথায় আসছে? দেখো 0 মাইনাস এই পোর্শনের মধ্যে আসছে, এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0। ওকে, তো এখানে যদি আসে তাহলে তুমি কি বলতে পারছো? ল্যামডা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2x। বা তুমি যদি এক্স ইকুয়ালস টু 0 পুট করো তোমার অ্যান্সার কত আসছে? 0। একইভাবে তুমি এখানে রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো। রাইট হ্যান্ড লিমিট কি আসছে? লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, x টেন্স টু 0 প্লাস, 0 প্লাস যখন হচ্ছে মানে x গ্রেটার দেন 0। এবার x গ্রেটার দেন 0 যদি হয় তোমার ফাংশন কিভাবে ডিফাইন করা হয়েছে গ্রেটার দেন 0 তে? দেখো 4x প্লাস 1। ওকে, গ্রেটার দেন 0 তে ডিফাইন করা হয়েছে 4x প্লাস 1। তাহলে তুমি এখানে কি বলতে পারবে? 4x প্লাস 1। এবার x এর জায়গায় 0 পুট করলে তোমার আসছে কত? 1। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। তার মানে কি? লিমিট does not exist, limit does not exist। আর লিমিট যদি এক্সিস্ট না করে তাহলে সেক্ষেত্রে কন্টিনিউটির কোনো প্রশ্নই আসবে না, ফাংশন কখনোই কন্টিনিউয়াস হবে না। ওকে, তো দিস ইমপ্লাই তুমি লিখতে পারো ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0। ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু। এবার একটা জিনিস ভাবো, তোমার কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলেছে যে ফর হোয়াট ভ্যালু অফ ল্যামডা দ্য ফাংশন উইল বি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0। তাহলে আমি এখান থেকে কি বলতে পারছি? যে এমন কোনো ল্যামডা এক্সিস্ট করছে না যার জন্য ফাংশন কন্টিনিউয়াস হবে। ওকে, তো এখানে তুমি সেটাই লিখবে যে দেয়ারফর দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি such lambda so that the function is continuous কোথায়? at x equals to 0। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। ওকে, চলো এটা আমার কোশ্চেনের একটা পার্ট হলো। এরপর আমাকে বলেছে x equals to প্লাস মাইনাস 1 এ চেক করতে হবে। তো এবার আমি চেক করব at x equals to প্লাস 1। at x equals to প্লাস 1 এ কি হচ্ছে একবার দেখে নাও। তো লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো, LHL। তো লিমিট x টেন্স টু 1 মাইনাস। ওকে, 1 মানে 1 পয়েন্ট কোন সেকশনের মধ্যে আছে সেটা একবার ভালো করে দেখে নাও, বা 1 পয়েন্টে তুমি ফাংশনকে কিভাবে ডিফাইন করছো সেটা একটু বোঝার চেষ্টা করো। 1 পয়েন্ট কোথায় আছে? x গ্রেটার দ্যান 0 এর মধ্যে। তো x গ্রেটার দ্যান 0 তে ফাংশন কি আছে? 4x প্লাস 1। তো যখন তুমি 1 মাইনাস করছো তুমি ফাংশন কি নেবে? 4x প্লাস 1। বা তুমি যদি x ইকুয়ালস টু 1 পুট করো কত আসছে? 5। একইভাবে তুমি রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো। লিমিট x টেন্স টু 1 প্লাস, রাইট হ্যান্ড লিমিট মানেও তো সেটা গ্রেটার দ্যান 0 পোর্শনের মধ্যেই আসছে। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? 4x প্লাস 1। এবার x ইকুয়ালস যদি 1 পুট করো কত আসবে? 5। তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই তোমার সেম হচ্ছে, একবার চেক করে নাও ফাংশনাল ভ্যালুর সাথে সেম হচ্ছে কিনা। তো f অফ 1 ইকুয়ালস টু f অফ 1 কি হচ্ছে দেখো, সেই তো একই জিনিস আসবে 4x প্লাস 1। তো 4 ইন্টু 1 প্লাস 1 মানে হচ্ছে 5। তাহলে হেয়ার
here left hand limit is equals to right hand limit is equals to functional value is equals to হচ্ছে 5 তাহলে আমি কি বলতে পারবো so fx is continuous at x equals to 1 এবার এই যে এখানে কন্টিনিউয়াস হচ্ছে এর উপরে ল্যামডার কি কোনো এফেক্ট আছে অবভিয়াসলি নেই ল্যামডার উপর ডিপেন্ডই করছে না তার মানে fx is continuous at x equals to 1 for any value of lambda for any value of for any values of lambda clear next এসো at x equals to -1 at x equals to -1 এক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই চেক করব তো ফার্স্ট চেক করো লেফট হ্যান্ড লিমিট কত হচ্ছে লিমিট x টেন্ডস টু -1 এর লেফট হ্যান্ড সাইড তো -1 মাইনাস ওকে এবার -1 কোথায় আছে দেখো ভালো করে দেখো এখানে -1 কোন সেকশনের মধ্যে থাকছে এটা হচ্ছে x লেস দ্যান ইকুয়ালস টু 0 তবে -1 এর জন্য কোন ফাংশন নেবে এই ফাংশনকে নেব ল্যামডা ইনটু x স্কয়ার মাইনাস 2x ওকে ল্যামডা ইনটু x স্কয়ার মাইনাস 2x আর x ইকুয়ালস টু তুমি যদি -1 পুট করো কত আসছে x ইকুয়ালস টু -1 পুট করলে হচ্ছে ল্যামডা ইনটু 1 প্লাস 2 তার মানে হচ্ছে 3 ল্যামডা ওকে এবার রাইট হ্যান্ড লিমিট চেক করো রাইট হ্যান্ড লিমিট তো লিমিট x টেন্ডস টু -1 প্লাস ওকে -1 প্লাস মানে -1 এর রাইট হ্যান্ড সাইড কত হচ্ছে ল্যামডা ইনটু x স্কয়ার মাইনাস 2x কত হবে এক্ষেত্রেও ল্যামডা ইনটু -1 এর স্কয়ার মানে হচ্ছে 1 আর এখানে কত হবে প্লাস 2 সো কত পাচ্ছ 3 ল্যামডা তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই আমি পাচ্ছি 3 ল্যামডা একবার চেক করে নাও -1 এর ফাংশনাল ভ্যালুর সাথে সেম হচ্ছে কিনা অ্যাকচুয়ালি সেম হবে ওকে তো f অফ -1 সেটা কত হচ্ছে একই জিনিস ল্যামডা ইনটু -1 এর স্কয়ার -2 ইনটু -1 সো কত হচ্ছে ল্যামডা ইনটু অ্যাকচুয়ালি এটা 3 আসছে 3 ল্যামডা তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটেই কিন্তু সেম হচ্ছে ওকে তাহলে আমি বলতে পারবো কি দেয়ারফর fx ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু -1 এবং এটা কার জন্য হচ্ছে ল্যামডার যে কোনো ভ্যালুর জন্য হচ্ছে ওকে ফর এনি ভ্যালুজ অফ ল্যামডা ফর এনি ভ্যালুজ অফ ল্যামডা ক্লিয়ার কোশ্চেনটা খুব সুন্দর প্রবলেম ছিল তো ল্যামডার কোন ভ্যালুর জন্য কিভাবে কন্টিনিউটির উপর এফেক্ট পড়ছে এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে এরকম টাইপের কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করবে চলো লাস্ট কোশ্চেন আজকে কোশ্চেন নাম্বার 20 ফর হোয়াট ভ্যালু অফ k the function fx is equals to this is continuous at x equals to 2 k এর কোন ভ্যালুর জন্য এই ফাংশন কন্টিনিউয়াস হবে কোথায় x equals to 2 তে তো প্রথমেই তুমি যেটা করবে সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করবে LHL লিমিট x টেন্ডস টু 2 মাইনাস 2 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট তো 2 পয়েন্টে যখন তুমি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করছো তুমি কোন পোর্শনটা নেবে বা কোন ফাংশনটা নেবে দেখো 2 এর লেফট হ্যান্ড লিমিট মানে x লেস দ্যান 2 তো সেক্ষেত্রে ফাংশনকে ডিফাইন করা হয়েছে কিভাবে 2x প্লাস 1 তো এখানে আমি কত লিখবো 2x প্লাস 1 এবার x ইকুয়ালস টু 2 পুট করো কত আসছে 5 একইভাবে রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো তো লিমিট x টেন্ডস টু 2 প্লাস এক্ষেত্রে গ্রেটার দ্যান 2 প্লাস যেহেতু গ্রেটার দ্যান 2 সেক্ষেত্রে তোমার ফাংশনকে কিভাবে ডিফাইন করা হয়েছে 3x মাইনাস 1 3x মাইনাস 1 তো এক্ষেত্রে কত আসছে 6 মাইনাস 1 মানে হচ্ছে 5 তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই আমার সেম আসছে আমাকে একবার চেক করতে হবে ফাংশনাল ভ্যালু কত হচ্ছে f অফ 2 f অফ 2 তে ফাংশনাল ভ্যালু বলে দিয়েছে k এবার আমরা ডেফিনেশন অনুযায়ী কি জানি বাই দ্য ডেফিনেশন অফ কন্টিনিউটি বাই দ্য ডেফিনেশন অফ কন্টিনিউটি আমরা জানি যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেটা ফাংশনাল ভ্যালুর সাথে সেম হতে হবে আমি কি বলতে পারবো যে লেফট হ্যান্ড লিমিট LHL ইজ ইকুয়ালস টু RHL ইজ ইকুয়ালস টু হচ্ছে f অফ 2 ফাংশনাল ভ্যালুর সাথে সেম হবে তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম হচ্ছে সেটা আমরা অলরেডি পেয়ে গেছি হ্যাঁ কিনা তাহলে f অফ 2 ইজ ইকুয়ালস টু 5 বলতে পারছি কারণ লেফট হ্যান্ড লিমিটও 5 এসছে রাইট হ্যান্ড লিমিটও 5 এসছে আর f অফ 2 ফাংশনাল ভ্যালু সেটা কত বলে দিয়েছে k বলেছে মানে k ইকুয়ালস টু আমি কি পাচ্ছি 5 পাচ্ছি
ওকে, কে ইকুয়ালস টু কত হচ্ছে 5 হচ্ছে। আমার কোশ্চেন এটাই ছিল যে কে এর কোন ভ্যালুর জন্য আমার এই ফাংশন কন্টিনিউয়াস হবে। তো কন্টিনিউয়াস হবে আমাকে কিন্তু এটা ধরে নিতে হবে, সেই জন্য আমি দেখো ডেফিনেশন অফ কন্টিনিউটি ইউজ করেছি। ওকে, তাহলে কে যদি 5 হয় তাহলে আমার এই ফাংশন কন্টিনিউয়াস হবে। ওকে, তাহলে প্রত্যেকটা ভিডিওতে আমরা 5টা করে প্রবলেম সলভ করছি, এইভাবে আর.ডি. শর্মার এক্সারসাইজে প্রত্যেকটা প্রবলেম আমরা সলভ করব। নেক্সট ভিডিওতে কোশ্চেন নাম্বার 21 থেকে বাকি প্রবলেমগুলো সলভ করব। ওকে, আশা করি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।